পরের খবরের দিকে নজর রাখছি। ফের আক্রান্ত পুলিশ, আর এবার ভাঙড়ে জমি বিবাদ থামাতে গিয়ে পুলিশে আক্রান্ত। পুলিশকে মারধরের অভিযোগ উঠছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিশকে মারধরের অভিযোগে কয়েকজনকে আটকও করা হয়েছে। ভাঙড়ে আবারও আক্রান্ত পুলিশ। এই মুহূর্তে পুলিশের সাথে মারপিট শুরু হয়ে গেল। এই মুহূর্তে পুলিশের সাথে ধস্তাধস্তি। প্রসেনজিৎ সর্দার টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। প্রসেনজিৎ, ঠিক কি ঘটেছে? পুলিশের উপর আক্রমণ। দেখো, এখনো পর্যন্ত যেটা স্থানীয় সূত্রে বা পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি, যে ভাঙড় কোলেঘাট থানার নাটাপুকুর এলাকায় সেখানে একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে মূলত ঝামেলা হয় এবং সেখানে যে রাস্তা তৈরি হচ্ছিল বা রাস্তার ইট নিয়ে সেটাই কিন্তু মূলত ঝামেলা। এতে করে কিন্তু দুই পরিবার একে অপরের দিকে ইট ছোড়াছুড়ি হয়, একজনের বাড়ি ভাঙচুর হয়েছে। পাশাপাশি এই ঘটনায় যখন পুলিশ খবর পায় তখনই কিন্তু কোলেঘাট থানার পুলিশ যায় এবং এক কনস্টেবল তিনি কিন্তু যখন একজনকে আটক করে নিয়ে যাচ্ছিলেন তখনই তার উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়ে বেশ কয়েকজন এবং একরকম তাকে মারধর করা হয় বলে এমনই কিন্তু অভিযোগ এবং সেই ছবিও কিন্তু ভাইরাল হয়। এই ঘটনায় মূলত এলাকা উত্তেজনা হলে আবারও কিন্তু ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, কোলেঘাট থানার পুলিশ বাহিনী যায় এবং ঘটনায় ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে বলে আমরা জানতে পারছি। তবে মূলত একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই পরিবারের পারিবারিক যে বচসা, সেই ক্ষেত্রে কিন্তু পুলিশের ওপর মারধর করা হয়েছে বলে এমনই কিন্তু অভিযোগ পুলিশের তরফ থেকে। প্রসেনজিৎ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।